হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি মিক্স ব্লগ পৌলমি ধর। আজকে আর কোনো রকম ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ কাতলা মাছের পিসগুলো কত বড় বড়, তাই আর কি রেসিপিটা বানানো। ননদিনীর হাতে বহুবার এই রেসিপিটা খেয়েছি। আজকে আমাদের নন্দাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ বড় বড় পিসের কাতলা মাছ। তো ফার্স্টে নুন, হলুদ, তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের একটা পেস্ট বানিয়েছি। এখানে দেখো সাদা সর্ষে আছে, কাজু বাদাম, এই যে পোস্ত, আর এখানে দই রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে তোমাদের এই যে দই, তারপর হচ্ছে এখানে ধনেপাতা রয়েছে, আর একটু ঘিও রয়েছে। তো আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি। ফার্স্ট এখানে সর্ষে, পোস্ত আর কাজু বাদামটাকে আমি ভিজিয়ে রেখেছি। তারপরে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই কাজু বাদাম, সর্ষে সব একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এক এক করে ম্যারিনেট করা কাতলা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো প্রথমবার মাথা ভাজলে যা হয় আর কি। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে দইটা একটু ফেটিয়ে নিলাম যাতে আমার সুবিধা হয়। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এক এক করে গোটা গরম মশলা, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে আমি একটু হালকা ফ্রাই করে নিলাম। তারপরে এই পেস্টটা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছেড়ে আসছে, যখন তেলটা ছেড়ে আসবে তখন সেই পোস্ত, কাজু বাদাম, সর্ষের পেস্টটা আমি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তারপর যখন তেলটা হালকা হালকা ছেড়ে আসবে মশলা থেকে, তারপর ওর মধ্যে ফেটানো দইটা আমি দিয়ে দিলাম। তারপরে আবার আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করছি। এই যে দেখো ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করছি। তারপরে একটু সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু এখানে আমি কোনো রকম কোনো হলুদ ইউজ করব না। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বানাচ্ছি। তারপর একটু কাঁচা দুধও দিয়েছিলাম। আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে দই কাতলা। তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার ননদিনীর থেকে রেসিপিটা আমি জেনে নিয়েছিলাম, কিন্তু তাও ওর মতো আমি করিনি, আমি আমার নিজের মতো করেই করেছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে দুটো ফেড়ে, যেহেতু আমার সোনা পাপাও খাবে তাই বেশি ঝাল দিইনি। তারপরে হালকা হাতে আমি এই মাছগুলোকে একটু হালকা করে নেড়ে দিলাম, যেহেতু আমি হালকা ফ্রাই করেছিলাম মাছগুলো। তারপরে হয়ে এসেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা আর একটু সামান্য ঘি। তো এই যে দেখো এখানে আমার দই কাতলা প্রায় হয়ে এসেছে। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, সবাই তো বলেছে ভীষণ দারুণ হয়েছে। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছিল। নিজের প্রশংসা নিজে করছি না, কিন্তু সত্যি আমার ভীষণ ভালো লেগেছিলো। ফার্স্ট টাইম বানিয়েছিলাম। তো এরপরে যখন আবার বানাবো আবার একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করব। অনেকের থেকে রেসিপি জেনেছিলাম, কিন্তু আমি আমার নিজের মনের মতো করেই বানিয়েছি। যাই হোক, তো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।